রাস্তা জ্যাম ছিল তো তাই আসতে লেট হলো। তুমি কি কোনোদিনও সিরিয়াস হওয়ার না? আমি অলওয়েজ সিরিয়াস। দেখো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে এত ভালোবাসো? পাগল নাকি? হাতে ব্যথা পাচ্ছি তো। এতটুকু ব্যথাতেই হাতটা ছেড়ে দিলা? না মানে জীবনে চলার পথে নানা বাধার সম্মুখীন হতে হবে। আমি জানি তুমি আমাকে লাভ করো, আর আমি আমাদের এই ভালোবাসাটাকে সম্মান করি। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। না সরি মানে মায়া, তুমি বোঝার চেষ্টা করো। তুমি তো জানো আমার ফ্যামিলির অবস্থা, তারপর আমার স্টাডি এখনো শেষ হয় নাই। আমি এত কিছু শুনতে চাই না। মায়া, তুমি বোঝার ট্রাই করো। আমি বেকার ছেলে, তারপর আমি তোমাকে ভালোভাবে রাখতেও পারবো না, ভালোভাবে খাওয়াতেও পারবো না। আমার ভালো থাকার প্রয়োজন নেই, আমি তোমার সাথে ক্ষুধা পেটেও থাকতে পারবো। মায়া, আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করো। খালি পেটে আর যাই হোক ভালোবাসা হয় না। এই তো কিছুদিন হলো আমাদের এলাকার এক বড় ভাই বিয়ে করেছে। এই অভাবের কারণে প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া হয়। তার মানে এই না যে তাদের মধ্যে ভালোবাসা ছিল না, বরং এই অভাবের কারণে তাদের ভালোবাসাটা নষ্ট হয়েছে। আমি চাই না এই অভাবের কারণে তাদের মতো আমাদের ভালোবাসা পরিণত হোক। আমি আমাদের ভালোবাসাটাকে সম্মান করি। দেখো পরশু আমার বিয়ে, পালানো ছাড়া আর কোনো ওয়ে নেই। সরি, আমার পক্ষে সম্ভব নয়। ইয়াস, তুমি আর আগের মতো নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। হয়তো বা। আর একটা কথা কি জানো, কিছু ভালোবাসা পাওয়ার থেকে বিচ্ছেদই ভালো, এতে ভালোবাসার সম্মানটা থাকে। ছেড়ে যাওয়ার জন্য ভালো একটা এক্সকিউজ পাইছো। তুমি আমাকে ভুল বোঝো না, তুমি তোমার ফ্যামিলির মতে বিয়েটা করে নাও, হ্যাপি থাকবে। ছেড়ে যখন দিবা এত কথা বলার দরকার কি? ভালো থেকো। এই দুনিয়ায় প্রতিনিয়ত কেউ ভালোবাসা পেয়ে হাসে, আবার কেউ ভালোবাসা হারিয়ে কাঁদে। সব ভালোবাসার গল্পের শেষটা সুন্দর হয় না, তাই সবার ভালোবাসা পূর্ণতা পায় না। হয়তো আমিও তাকে পালিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি চাইনি আমার ভালোবাসা অভাবের কাছে প্রশ্নবিদ্ধ হোক। আমার মতো মধ্যবিত্তের ভালোবাসার গল্প হয়তো এমনই। মধ্যবিত্তদের বেঁচে থাকার লড়াইটা কোনো বিশ্বযুদ্ধের চেয়ে কম না। তোমাকে পাইনি তো কি হয়েছে, তোমাকে ভালোবেসে যাব হাজার লক্ষ কোটি বছর ধরে।